মহেশতলায় আবারও পথ দুর্ঘটনা। বেলাগাম গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ স্তম্ভে ধাক্কা বাইকের, মৃত্যু বাইক আরোহীর। বেপরোয়া গতি কি দুর্গতির কারণ হয়ে উঠছে বারবার। এদিকে হারানো বাইক আর খোয়া যাওয়া লক্ষাধিক টাকার গয়না উদ্ধার করে প্রশাসনিক দক্ষতায় নজর কাড়ল বজবজ থানা। পুলিশের প্রশংসায় পঞ্চমুখ উপকৃতরা। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। রাস্তা সুগম হলেও যেন দুর্ঘটনা পিছু ছাড়ছে না মহেশতলার। আজও এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামপুর রোডের ব্যানার্জি পাড়ার কাছে মোটর বাইক নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে বাইকটি। ধাক্কা লাগার সাথে সাথেই বাইক চালক রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দেখতে পেলে মহেশতলা থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মোটর বাইকটি উদ্ধার করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়েছে। বাইকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ নিয়ে পুলিশের ভূমিকার সাথে সাথে প্রশ্ন উঠছে মানুষের সচেতনতা নিয়েও। আমরা বাড়ি ফেরার পথে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর দিল লোক, আমরা সঙ্গে সঙ্গে এসে দেখি দুজনে খুব আশঙ্কাজনক অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে 23 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি বাপ্পাদাকে ডেকে উদ্ধার করি। সঙ্গে সঙ্গে বাপ্পাদা মহেশতলা থানায় ফোন করে, মহেশতলা থানায় এসে বিদ্যাসাগরে দুজনকে নিয়ে যায়। আশঙ্কাজনক খুব অবস্থা। দক্ষতার নিরিখে দুটি বড় সাফল্য পেল ডায়মন্ড হারবার জেলার বজবজ থানার পুলিশ। এক, বজবজে হারিয়ে যাওয়া বাইক পুলিশের তৎপরতায় ফিরে পেলেন মালিক। গত 26শে জানুয়ারি মহিষগড় শেখপাড়ার বাসিন্দা রেজাউল শেখ কাজের সূত্রে বজবজে এলে হারিয়ে যায় তার বাইকটি। বহু খোঁজাখুঁজির পরেও বাইক না মেলায় বজবজ তদন্ত কেন্দ্রের দ্বারস্থ হন রেজাউল। এরপর পুলিশি তৎপরতায় সেই বাইক উদ্ধার করা হয়। আজ বজবজ তদন্ত কেন্দ্র থেকে বজবজ থানা ও তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে সেই বাইক মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। নিজের হারিয়ে যাওয়া বাহন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান ওই ব্যক্তি। বাইক 26শে জানুয়ারিতে একটা সাইকেল কিনতে আসি। সাইকেল কিনতে এসে গাড়িটা ওখানটা হসপিটালের পাশে রাখি। গাড়িটা হারিয়ে গেছে, গাড়িটা পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি পরে, বহু খোঁজাখুঁজি করার পরে থানাতে এসে একটা রিপোর্ট দিলাম যে আমার গাড়ি এরকম পাচ্ছি না। তো রিপোর্ট দেওয়ার পরে ওনারা একটু লিখে নিলে বললো আপনারা খুঁজুন ভালো করে, কোথায় রেখেছেন দেখুন। তো বলতে খোঁজাখুঁজি করার পর রাত 11টা বেজে গেছে। 11টার পরে বলে যান আপনারা, আমরা দেখছি। পিসি পার্টি গেল আমাদের সাথে, গিয়ে দেখলো সিসিটিভি ফুটেজ দেখলো গাড়ি কোনো পাচ্ছে না, কুলু পাচ্ছে না। তো বললো আপনি এখন যান, আপনি দরকার কাল আসবেন বলে আমাকে একটা লিখিতভাবে দিতে বললো। লিখিতভাবে দিয়ে কাগজ, গাড়ির কাগজ, ব্লুবুক, ইন্স্যুরেন্স সব জেরক্স করে দিয়ে স্যারের হাতে, পূর্ণেন্দুবাবুর হাতে দিয়ে গেছিলাম। তো দিয়ে যাওয়ার পরে তো বললো ঠিক আছে যান, আমরা খুঁজে দেখছি। খুঁজে দেখছি বলে এতদিন হয়ে গেল, আজকে আমার গাড়িটা পেলাম। হারিয়ে যাওয়া গাড়ি আমি ফিরে পেয়েছি। আমার এটাই আশ্বাস পুলিশের ওপরে ছিল যে ফিরে পাবো। আমার সে ধারণা ছিল যে পুলিশ যথেষ্ট হেল্প করেছে। বড়োবাবু সহ বহু চেষ্টা করে গাড়িটা আমার উদ্ধার করে আমায় ফিরে হাতে তুলে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার সে ভাষা জানা। এদিকে একটি বাড়ি থেকে খোয়া যাওয়া প্রায় 3 লক্ষ টাকার সোনার গয়না ফিরিয়ে দিল বজবজ থানারই পুলিশ। বজবজের শ্যামপুর নারকেলডাঙ্গার বাসিন্দা নার্গিস পারভিন ও তার স্বামী দুজনেই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন দিনের বেশিরভাগ সময়। আলমারি থেকে গায়েব হয়ে যায় প্রায় 3 লক্ষ টাকার সোনার গয়না, একজোড়া সোনার কানের দুল, একটি সোনার বালা সহ একটি সোনার চেন। গতকাল বিষয়টি জানতে পেরে আতঙ্কিত হয়ে বজবজ তদন্ত কেন্দ্রে এসে বিষয়টি জানান ওই পরিবার। এরপরে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেই সমস্ত সোনার গয়না উদ্ধার করল পুলিশ। আজ বজবজ থানায় সেই চুরি হয়ে যাওয়া সোনার গয়না ফিরিয়ে দেন ওই পরিবারের হাতে। আমি এবং আমার হাজব্যান্ড কর্মসূত্রে আমাদের দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থাকতে হয়। কালকে সন্ধ্যাবেলা 6টা নাগাদ আমরা হঠাৎ উদ্ধার করি যে আমাদের আলমারি থেকে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার সোনার গয়না ওটা উধাও হয়ে গেছে। তো আমরা খুব চিন্তিত হয়ে পড়ি এবং সাথে সাথে আমরা যেটা করি, আমাদের বজবজ থানায় এসে আমরা একটা
অভিযোগ জানাই এবং আমাদের যিনি ডিউটি অফিসার ছিলেন সাথে সাথে খুব গুরুত্ব সহকারে সেটা ব্যাপারটাকে গ্রহণ করেন এবং খুব দ্রুত মানে ঘন্টা 3-4 মধ্যে উনি অপরাধীকে শনাক্তকরণ করেন এবং সেখান থেকে আমার সেই সমস্ত জিনিস সেগুলো উনি উদ্ধার করে থানায় জমা করেন এবং ওর মধ্যে একটি বালা, একটা হার, একজোড়া কানের এবং একটি নোয়া ছিল। তো সব মিলিয়ে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার আমার সোনার মানে আমার এগুলো ছিল, গহনা ছিল। তো আমাদের ডিউটি অফিসার যিনি ছিলেন প্রচণ্ড দ্রুত উনি অভিযোগটা নেন এবং খুব দ্রুত উনি অ্যাকশন নেন এবং যার কাছে ছিল সে তাকে আমার ধারণা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শনাক্তকরণ এবং পুরো গহনাটা উদ্ধার করে এবং আজকে আমরা আমাদের বড়বাবু থাকা অবস্থায় সেটা আমাদেরকে উনি ফেরত দিলেন। মানে আমি আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আমি কৃতজ্ঞ বজবজ থানার যিনি ডিউটি অফিসার ছিলেন তার কাছে কৃতজ্ঞ, আমাদের বড়বাবু তার কাছে কৃতজ্ঞ এবং আমি বলবো যে মানে আমি সাধুবাদ জানাই তারা যে তাদের যে কাজটা করেছেন এবং মানে আমি ধন্যবাদ দেওয়া ছাড়া আমার কাছে ভীষণ 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 সত্যি হারানো প্রাপ্তি বলতে গেলে মানে সেই মুহূর্তে আমরা যে দিশাহারা হয়ে গেছিলাম আমাদের ডিউটি অফিসার প্রচণ্ড সহানুভূতির সাথে দেখেছেন এবং মানে সঙ্গে সঙ্গে উনি অ্যাকশান নিয়েছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ। নেপথ্যভাষ্যী ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে সংবাদ ব্যুরো ও বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।